পরপর কয়েকটা ঘটনা ঘটেছে, যার মধ্যে সেই সংসদে নাগরিকত্ব বিল সংশোধনী বিলটা পেশ করা এবং তার ফলে যে পরিস্থিতি আর কি যেটা তৈরি হয়েছে, ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, এটা সম্পর্কে একটা স্পষ্টীকরণ দিতে চাইছি। আমরা জেপিসি যখন এখানে এসেছিল তখন আমাদের যে ভূমিকা ছিল বা পরবর্তীকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আমরা আমাদের যে বক্তব্য রেখেছি সেই বক্তব্য থেকে আমরা এক চুলও সরে যাইনি। 1947 সালের 15ই আগস্টের আগে 4000 বছর ধরে যে অখণ্ড অবিভক্ত ভারত ছিল, সেই ভারতের যারা সন্ততি বা উত্তরপুরুষ তাদের কেউ বিদেশি হতে পারেন না। সেখানে হিন্দু মুসলমানের প্রশ্ন নেই, বাঙালি অনশমিয়ার প্রশ্ন নেই, কারণ অনেক মণিপুরী তারা মৈত্রীভাষী হন, বিষ্ণুপ্রিয়া হন, তারা এসেছেন এক জায়গা থেকে অন্য জায়গায় প্রব্রজন করেছেন। প্রব্রজন সভ্যতার ইতিহাসে সর্বত্র ঘটেছে, এটা ভারতে কোনো নতুন কিছু ঘটেনি। আসলে আমাদের উত্তেজিত করার জন্য কিছু লোক চেষ্টা করে, সবসময়ই চেষ্টা করে। বিশেষ করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্নার আওলাদ বলেছেন, সেটা আমাদের প্রত্যেক আসাম রাজ্যের প্রত্যেক মুসলিমকে আহত করেছে। এটা বুঝতে হবে, কারণ কিছু কিছু লোক বাবর কা আওলাদ বলতো। বাবর কা আওলাদ বলে দেখলো সুবিধা হয় না, কারণ বাবর তো অখণ্ড ভারতের মানুষ। তাই নতুন কয়েন করলো যে জিন্না কি আওলাদ। জিন্নার আওলাদ আসামে নেই। আসামে যারা স্বাধীনতার জন্য লড়াই করেছে রয়েছে এরা জমিয়ত উলামায়ে হিন্দের মানুষ, আপনারা সবাই জানেন। মুসলিম লীগের এখানে লড়াই হয়নি, মুসলিম লীগের লড়াই পাকিস্তান সৃষ্টির জন্য করেছে, পাকিস্তানে করেছে। এখানে যারা তারা জমিয়ত উলামা হিন্দের আওলাদ, কিন্তু ইচ্ছা করে তাদের জিন্নার আওলাদ বলে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং এই ব্যাপারে আমাদের স্পষ্টই যে এইসব কথায় আমরা যেন উত্তেজিত না হই।